নিয়ে আইছে ওরে মা ও আবার খালি গায় যাইলে আবার খালি গায় রয়েছে এটাই হলো সমস্যা এই যে ফুল যাইলে বুট পাই দে হলো ডিজিটাল যাইলে এই যে শোল এই মাছের লেজে কোপ লাগছে ফুলকুচিতে নাজমুল মাত্রই মানে মাছ ধরে নিয়ে আইছে কালকে রাত্রে সে বহুত মাছ ধরছে তো সে কিন্তু ফুলকুচি দিয়ে তার অস্ত্র একটাই ফুলকুচিটা দেয়া আবার চাইলো না সে লজ্জা পাইছে আর ওই যে হচ্ছে তার বুট এই বুট পাই দেশে যায় আবার পাশে আবার ওই যে দেখছেন ওই দেন যে একটা মোবাইল যায় যাইয়ে শৈল মাছ কুবাই নিয়েছে সে প্রফেশনাল যাইলে না ডিজিটাল যাইলে তো শৈল মাছ কুটা একটু পরে দেখাবো যেহেতু এর ঘায়েল হয়েছে লেজের কাছে এটা কাইটে ফেলতে হবে নাহলে বেশিক্ষণ জ্যান্ত থাকবে না না এ মা এটা কটটুক মাছ এত বড় একটা হইছিলাম না রোজার ভিতরে নাজে কপ দিলি থাকবে নাজে কপ না এত বড় সে তো এ ছাউবি না শুন সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা বহুকাল এরকম জ্যান্ত মাছ ধইরা আনে সেই মাছ খাই না যাই হোক নাজমুল ভালো কিছু আমাদের বেড়াইতে এসে নাজমুল একটু আমাদের ভালো মন্দ খাওয়াচ্ছে এই জন্য নাজমুলের জন্য আরে আমরা কিনা খাইছি কিন্তু সেগুলো তো দাওই শেষ কত টাইমে বাড়ি আসছে সেই সময় তো খাইছি যাই হোক আমার মনে নাই গতবার শীতের কথা তারা খোটা দিবে না এরকম তাজা কুবাই না মাছ তো আসলে অনেকদিনই খাইনি আর এর ভিতরে মানে একটা ভালো লাগে এই কাজ করে অন্যরকম এর একখান খাইলেও মানে শান্তি বাজারে তো বড় শৈল কিনে আনা যায় কিন্তু সেই শৈলের ভিতরে এত বাড়ি গেলে মোবাইলটা নিয়ে একেবারে লেজ জড়ায় কিন্তু সুইচে যাওয়ার কথা ছিল যে অনেক কোপ লাগছে না তাই না আমি তো ভাবি যে পেট জড়াই কোপ দিতে আমার মতো মানে দিলাম জীবনে করে এটা টিট ফুটিও ধরো হলাম না এবার যদি নাজমুল যদি ফোনা দিস না কোনো জায়গায় আমরা ফোনা মারবেন এবার টাইর ফোনা শৈলীর ফোনা আমার নানা কত ফোনা মারছে রে ফোনা মারে খইড়ে না নানার উষা ছিল একবার একটা ঘটনা একজন গেছি নানাকে বাড়ি নানা হলো উষা বানাবো লাগছে এখন নানা উষা বানাবো আমি যাই মানে সাঁতরাইতে যাওয়া লাগছে উপর মিলে মুখ দিয়ে সেই উষার কোনায় পড়া লেগে মানে যে শিং সেই পটাশ করেই গেছে ব্যাঙ্গে মানে ব্যাঙ্গে গেলে নানা বলে আঁকি এলি আমিও বিয়া খুব হয়ে গেছে মুখে আরে কি এলাম নানা কেবল সুতাতে পুরো সেলাই হয়ে রেলেছে কিছু কয় না নানা খালি করে আঁকি এলি আর কিছু কয় না আমার নিজের কাছে খারাপ লাগে বলেছে তুমি এত কষ্ট হলো আমি এসে পাড়াতে ভেঙে নিলাম হ্যাঁ মঞ্জিল গেছিল মঞ্জিল কবা লাগছে যদি এই কাজটা আমি করতাম না তাহলে তখন বাড়িটি হইতো না তুমি করছো না আপু এই জন্য তোমার আর কিছু কইলো না আমার এতক্ষণ দেখতা কইতো ডাকি আমি বলছি না আমারও কইতো আমি আসলে কেমন বিয়া হয়ে গেছি ভাঙ্গি ফেলাইছি আমি নিজেই আসলে খারাপ টেক লাগছে তারপরে নানার ঘুরে তুমি ইয়েরও আমি তোমার সিলাই করে দিবেন পরে আমি সেই ফিরে আর একখান বললো লাঠি শেষে পরে সে আমি সে আস্তে আস্তে সিলাই করে দিলাম বললাম যে একটা পাড়ার কাজা কাপড়াই যা আদায় করলাম এতক্ষণ দিনে না না আগে কই মাছ মারতে বসে দিয়ে নৌকে যাইতো হঠাৎ করে বন্যা আর ফুর ফুসকুনি ভাইসে মাছ দেশে সপ্তাহ বানার হতো তো যাই হোক তো গ্রামীণ পরিবেশে আমরা যেভাবে মাছ কাটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মাছটা সবই তো দেখলেন আমার ছোট ভাই ধরে নিয়ে আসছে তো আমরা হচ্ছে কয়েকজন মিলে এক জায়গায় বসে মজা করতেছি আর মা হচ্ছে মাছ কাটতেছে তো মার আবার শরীর অসুস্থ ঠান্ডা লাগছে অনেক কাশি আবার মার তো হাড়েও সমস্যা তো যাই হোক মা তারপরেও মাছটা কাটতেছিল তা আমি কাটতে চাইছিলাম তো মা বললো কি যে না আমি কাটি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ
তো আমাদের এই শোল মাছ কিন্তু আমাদের বাড়ির সামনে বন্যা হয়েছে, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম হয়তোবা। তো সেই কিন্তু প্রচুর মাছ এখন হচ্ছে উজাইশে মাছ উঠতেছে। তো সেই মাছগুলোই হচ্ছে নাজমুল হচ্ছে ফুলকুচি দিয়ে কুবাইয়ে মাছগুলোকে ধরছে। তারপর হচ্ছে কাশি আছে না, কাস্তে যাকে বলে, তো ওই কাশির হচ্ছে ঘাড়ি দিয়ে হচ্ছে এরকম করে করে হচ্ছে পাট মানে পুকুর ভেসে গেছে, তো পাটের ওই দিক দিয়ে পানি চলে গেছে, ওইখানে হচ্ছে মাছগুলো উঠতেছে। তো দেশি মাছ আর তরতাজা মাছ গ্রামে কিন্তু এইগুলোই কিন্তু আসলে খুবই মজার। তো কারা কারা হচ্ছে এই গ্রামের মাছগুলোকে মিস করেন, গ্রামের এরকম ফ্রেশ খাবারগুলোকে মিস করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমাদের কিন্তু শোল মাছ কাটা হয়ে গেছে অলরেডি, মানে শোল মাছ কাটার মেইন যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। আর মাছের পেটেও কিন্তু বড় বড় 2টা ডিম হয়েছে। আর এই যে এখন কিন্তু ডিম নতুন পানি পাওয়ার পর এই শোল মাছ ডিম ছাড়বে, টাকি মাছ, এগুলো সব মাছই এখন ডিম ছেড়ে দিবে। তো এই যে শোল মাছের মাথাটা কিন্তু প্রসেসিং করা হয়ে গেছে। আর এখন হচ্ছে এই যে মাছটাকে তৈরি করব। তো এই যে ফেড়ে নিয়েছে, ফেড়ে 2 ভাগ করে এই যে হচ্ছে ডিমগুলো বাইর করছে। তো শোল মাছ কাটা কিন্তু খুবই সোজা, আর এই কাটা বের করে তারপর হচ্ছে মাছগুলোকে তৈরি করে নিতে হবে। তো এই শোল মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের, আর বিশেষ করে তরতাজা পুকুরের শোল হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তো আমরা কাটা কিন্তু ফেলাই না, কাটা কিন্তু রেখে দিচ্ছি। কাটা কিন্তু চিবিয়ে খেতে খুবই মজার। আর এই মাছগুলোকে আমরা আমাদের পছন্দ মতো সাইজ দিয়ে হচ্ছে কেটে নিব। তো প্রথম লেজের এদিকে থেকে কেটে তারপর হচ্ছে আমাদের পছন্দ মতো মাছগুলোকে কেটে নিব। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই শেষ। তো পরবর্তী নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।